আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত, দাবি বিএনপি নেতা বুলুর। পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়, মন্তব্য নাহিদ ইসলামের। ভোটের মাঠে ১ লাখ সেনা ও ১.৫ লাখ পুলিশ থাকবে, যা বললেন ইসি সচিব। বগুড়ায় সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলা। ছাত্র শিবিরে ২৪ ঘন্টার আল্টিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে ২,০০০ মানুষ নিহত ও ২০,০০০ মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশ জামায়াতই নিষিদ্ধ হওয়া উচিত। কেননা তারা ১৯৭১ সালে মা বোনদের গতিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। ৩০ লাখ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে। রোববার ১৯ অক্টোবর বিকেলে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২ শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন। পরে সাংবাদিকদের একথা বলেন। এ সময় বুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু যারা ৭১কে অস্বীকার করে, ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করে ও ২৪-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে, ৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। এমনকি তারা মহান মুক্তিযোদ্ধা এবং ৭২-এর সংবিধান অস্বীকার করে। এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই, তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনার সম্পর্কে তিনি বলেন, ভূরাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এ সময় বরকতুল্লাহ বুলুর স্ত্রী বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পিআর আন্দোলন একটি সুনিশ্চিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম একথা বলেছেন। তিনি বলেন, ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্য পরিকল্পিত এটা পিআর আন্দোলন তোলা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যর ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জামায়াতে ইসলামী সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ঐক্যমত কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আংশিক যে অনুমোদন দিয়েছে, সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণার স্পষ্টভাবে বুঝে গেছে। তারা সত্যর পক্ষে জেগে উঠেছে এবং আর ভুয়া সংস্কারবাদী বা ছিনতাইকারীদের দ্বারা প্রতারিত হবে না। আল্লাহ ও এই দেশের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা ও ১.৫ লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ সোমবার ২০ অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নির্বাচন আওয়াজ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব কথা জানান ইসি সচিব। ইসি সচিব বলেন,
অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। ভোটের দিন সেনা ৯০,০০০ থেকে ১ লাখ, পুলিশ ১.৫ লাখ দায়িত্ব পালন করবে। এছাড়াও ভোটের ৫.৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ইন এইজ টু সিভিল পাওয়ারের নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ হবে তা এখনও ঠিক হয়নি। আর প্রিয় সংশোধন হয়ে এলে সে বিষয়ে বলা যাবে। নানা জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে, ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সবাই আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, লুট হওয়ার ৮৫% রিকভারি হয়েছে, বাকিটা হয়নি, কাজ চলমান। নির্বাচন ভবনে সকাল 10:30 থেকে প্রায় ২ ঘণ্টা চলে এ বৈঠক। ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বগুড়ায় সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলা। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ২০ অক্টোবর বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে। এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বরগুনা আসেন সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদের সমন্বয় সভায় যোগ দেন তিনি। এরপরে জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে ২টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা। এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার বলার পরেও আগে থেকে নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ছাত্র শিবিরের ২৪ ঘণ্টার আলটিমেটাম। নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি লিখেন, নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে ছাত্র শিবিরের আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা। কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন, অসভ্যতারও একটা সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্র শিবিরের সভাপতি এ সময় আলটিমেটাম দিয়ে বলেন, আর দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। উল্লেখ্য যে, নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদে ছাত্র শিবিরের কুরআন ক্লাসে যুবদলের নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার ১৯ অক্টোবর বিকেলে নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে আসর নামাজের পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি বলেন, কাশেম বাজার জামে মসজিদে শনিবার ছাত্র শিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে কিছু যুবদলের নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এ হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করেন ছাত্র শিবির। নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদের ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে। তাদের ইটপাটকেল নিক্ষেপে আমাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের আনতে অ্যাম্বুলেন্স গেলে তা ফিরিয়ে দেওয়া হয়। এর মধ্যে নোয়াখালী সহ ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, শিবিরের সাথী সালাউদ্দিন, কেরামতিয়া মাদ্রাসা ছাত্র শিবির সভাপতি আরাফাত আলী সহ ১৬ জন গুরুতর আহত হন।